ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু কক্স লাইফ। এই ভিডিওতে কিচেন ডিজাইন আর কিচেন রেনোভেশনের ক্ষেত্রে 10টা টিপ শেয়ার করব এবং কিভাবে মিস্টেকগুলোকে অ্যাভয়েড করা যায় সেটা ডিসকাস করব। হোপফুলি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। টিপ নাম্বার 1, ড্রয়ার্স। ড্রয়ারের মাধ্যমে কোনো জিনিস খুব ক্লিয়ারলি দেখা যায় এবং সহজে খুঁজে পাওয়া যায়। ড্রয়ার কিচেনের খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই কিচেনে মাল্টিপল ড্রয়ার্স ইউজ করা হয়েছে। ড্রয়ারের ক্ষেত্রে ড্রয়ারের রেলটা ঠিকমতো ইউজ করা হয়েছে কিনা এটা খেয়াল রাখা দরকার। প্যান্ট্রি বিভিন্ন প্যাকেট, বিভিন্ন স্টোরেজ, সহজে বিভিন্ন প্যাকেটস খুঁজে পাওয়া যায়। সসপ্যান, ফ্রাই প্যান এগুলোও খুব ইজিলি ভিজিবল থাকে। অনেক সময় আমরা ফ্রাই প্যানের ঢাকনাটা খুঁজে পাই না, এভাবে ড্রয়ারের মাধ্যমে যদি আপনি রাখেন খুব সহজে খুঁজে পাবেন। আর নেক্সট হচ্ছে কাটলারি ট্রে অবশ্যই একটা ড্রয়ারে ইনস্টল করবেন। চামচ, ছুরি, স্প্যাচুলা খুব সহজেই আপনি খুঁজে পাবেন। আদারওয়াইজ এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কিচেনে অর্গানাইজ রাখা। টিপ নাম্বার 2, ক্যাবিনেট। দুই ধরনের ক্যাবিনেট আছে, বেস ক্যাবিনেট, ওয়াল হাংড ক্যাবিনেট। বেস ক্যাবিনেটের ক্ষেত্রে ড্রয়ার ইউজ করাই ভালো, তারপরও ডোর ক্যাবিনেট ইউজ করা যেতে পারে যদি কস্ট কম রাখতে চান। আর ওয়াল হাংড ক্যাবিনেটে ব্ল্যাক গ্লাস ইউজ করা উচিত। লাইট অফ থাকলে অনেক ক্ষেত্রে ব্ল্যাক গ্লাস থাকলে ভিতরে অতটা দেখা যায় না। টিপ 3, সিঙ্ক। এরকম ডাবল সিঙ্ক ইউজ করলে খুব হেল্পফুল হবে এবং মিক্সার ইউজ করতে পারেন। সো পানিটা আপনি বিভিন্নভাবে সিঙ্কে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারবেন। একই সাথে ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে পাইপ দিয়ে ইনস্টল করা উচিত, সো দ্যাট আপনি ভিতরে কিছু জায়গা পাবেন, এক্সট্রা স্পেস পাবেন কোনো জিনিস রাখার জন্য। ডিশ ড্রাইং র্যাক উইথ ট্রে। ঠিক সিঙ্কের উপরে একটা ডিশ ড্রাইং র্যাক ইনস্টল করতে পারেন। সেই ক্ষেত্রে সিঙ্কে প্লেট বা বাটি ধোয়ার পরে আপনি উপরে র্যাকে রাখতে পারেন এবং ওখানে নিচে একটা ট্রে আছে, সহজেই ওই ট্রেটা রিমুভ করে পানিও ফেলে দেওয়া যায়। নাম্বার 5, স্টেইনলেস স্টিল বাস্কেট। এই বাস্কেটগুলোতে আদা, রসুন, আলু খুব সহজে স্টোর করা যায় এবং এগুলো নষ্ট হয় না। খেয়াল রাখবেন এখানে যাতে কোনো ডোর দেয়া না হয়, ক্যাবিনেট ডোর যাতে না ইনস্টল করে, আদারওয়াইজ পেঁয়াজ, রসুন নষ্ট হতে পারে। নাম্বার 6, পাওয়ার সকেট অর আউটলেট, যেটা ওভেন, রাইস কুকার আর ব্লেন্ডার ইউজ করার ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। এটা আন্ডার ক্যাবিনেটের ওয়ালের জায়গায় ইনস্টল করতে পারেন। নাম্বার 7, লাইটিং। আন্ডার ক্যাবিনেট প্রোফাইল লাইট ইউজ করতে পারেন, কাজের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। আর সিলিং এর দিকে স্পটলাইটের ক্ষেত্রে প্যানেল লাইট ইউজ করতে পারেন। ফলস সিলিংস লাগবে না,
উপরে জাস্ট অ্যালুমিনিয়াম বা বোর্ড ইউজ করলে ওটা এক্সটেন্ড করে এই লাইট ইনস্টল করে নিতে পারেন। লাইটিং কিচেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। নাম্বার 8, এক্সস্ট ফ্যান। এক্সস্ট ফ্যান খুবই ইম্পর্টেন্ট কিচেনের গরম ভাবটা দূর করার জন্য। ক্যাবিনেট ডোর অ্যান্ড হিঞ্জ স্ক্রু চেক করাটা খুবই ইম্পর্টেন্ট, এটাই টিপ নাম্বার 9। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সব ইনস্টল করার পরে হিঞ্জগুলো ভালো ম্যাটেরিয়াল দিয়েছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে তারা পুরানো হিঞ্জ বা স্ক্রু ইউজ করে। ভিউয়ার্স, লাস্ট টিপ কিচেন ম্যাটেরিয়াল রিলেটেড। যদি সাস্টেইনেবিলিটি চান, যে অনেক দিন কিচেনের ক্যাবিনেটগুলো ভালো থাকবে, সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম চয়েস করতে পারেন। এছাড়া অ্যাস্থেটিক লুকের জন্য উড অথবা বোর্ড ইউজ করতে পারেন। কিচেনের সুদিং এনভায়রনমেন্টের জন্য একটা পেইন্টিং লাগাতেই পারেন, এটা যার যার পার্সোনাল চয়েস। হোপফুলি এই ভিডিওটি আপনাদের কোনো না কোনো কাজে লাগবে। সো থ্যাংক ইউ। প্লিজ পছন্দ হলে কমেন্টস দিবেন, আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ এগেইন।